সারা দেশের সাথে সংগতি রেখে আজ আগরতলা সহ গোটা ত্রিপুরা জুড়ে অত্যন্ত শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হল ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে আগরতলার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল কার্যালয় এবং আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে দেশের গৌরবের প্রতীক তিরঙ্গা পতাকা উত্তোলন করেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার। পতাকা উত্তোলনের পর তিনি উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ দলের অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ এবং স্থানীয় কার্যকর্তারা। অন্যদিকে আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত। পতাকা উত্তোলনের পর এক আবেগঘন ও প্রেরণাদায়ী বক্তব্যে তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক ৮০তম স্বাধীনতা দিবস সকল ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন। যে বীর স্বাধীনতা সংগ্রামীদের অসীম আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তাদের প্রতি তিনি জানান গভীর শ্রদ্ধা। দেশের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর হাত ধরে অন্তর্দয় এবং উন্নয়নের ধারাকে একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ওয়ার্ডের উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। ৮০তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমার এখানে ২০ নং ওয়ার্ডের আমার সব ভাইয়েরা, বোনেরা, দিদিরা, আমার প্রবীণ নাগরিক সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই দিনটা আমাদের কাছে অত্যন্ত শুভ, কেননা পরাধীন থেকে পদাধীন শিক্ষার মুক্ত থেকে ভারত স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা করতে গিয়ে আমাদের অনেক যারা স্বাধীনতার দিকে অংশগ্রহণ করেছেন তারা শহীদ হয়েছে। সেই শহীদদের আমরা আজকে শ্রদ্ধা জানিয়ে আমরা নিজেকে গর্ববোধ করছি। কারণ আরেকটা এটার পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমরা সবসময় চিন্তা ভাবনা করতাম যে কোন দিন আমরা কি জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করতে পারবো কি না। সেই দিনটি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেক গড়ে প্রত্যেক জনসাধারণকে একজন একজন করে একটা ফ্ল্যাগ তোলার যে অধিকার, সেটার জন্য আমি ওনাকে আজকের দিনে ১৫ই আগস্টের দিনে ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে। কারণ সবাই স্বপ্ন ছিল ভারতের স্বাধীনতার ফ্ল্যাগটা উত্তোলন করার জন্য। আজকে হয়তো সবার এটা নাও হতে পারতো, কিন্তু এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এটার যে উদ্যোগ নিয়েছে, আমাদের প্রতি ঘরে ঘরে সবাই এই ফ্ল্যাগটা তুলতে পারে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা ভারতের সবার কাছে। তাই আজকের দিনে আমি সবাইকে এখানে আসার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমাদের প্রত্যেক ঘরে ঘরে সবাই ফ্ল্যাগ তুলেছে, তার জন্য সবাইকে আমি আবারও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি চাই আগামী দিন যেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর দিশায় আমরা কাজ করতে পারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিশায় আমরা কাজ করতে পারি। উনি যে পথ দেখানো সে পথে আমরা চলতে পারি এবং ভারতের স্বাধীনতার যারা সংগ্রামীরা যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আজকের দিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের যে তৈরি ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সেই স্বাধীনতা দিবস সবাই মিলে আবারও হর ঘর তিরঙ্গা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। সবাইকে নমস্কার।